ভালোবাসাতে হয়তো অনেক রকম কাণ্ড কারখানা হয়তো হয়েছে, সেটা হতে পারে মদ ফদও খেয়েছে, বা ওইখানে খুব চেনাশোনার মধ্যে খুব কাণ্ড কারখানা হয়ে মেয়েটা মারা গেছে এবং তার ক্ষতচিহ্ন পাওয়া গেছে, প্রমাণ হয়েছে যে হ্যাঁ ওকে মেরে ফেলা হয়েছে, গলায় বা বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে এবং পিঠের শিরটা ভেঙে গেছে। তা সেই হিসেবে ছেলেটাকে তাকে ধরেছে, তাকে ধরে অবশ্য আটক করে রেখেছে। তা সেই জন্য এখনও বিচারটা কী হবে, সে বিচারটা তো হয়নি। তবে বেশিরভাগ আমি যেটা বুঝে নিলাম, মেয়েটা তো মরে গেছে, তা সবুত পেয়েছে যে ওই করেছে, হ্যাঁ সবুত পেয়েছে যে ওই মানে ইয়ে করেছে, মানে হ্যাঁ হ্যাঁ। তো তাহলে তো তো শেষ হ্যাঁ, শেষ তো তাহলে কে মানে এটা কেউ হয় নাকি তোমার? না আমার কেউ হয় না। তাহলে দেখে ঘটনাটা টিভিতে দেখতে পেলাম, তো তা ঘটনাটা জেনেছি এবং দেশের বহু মানুষই জেনেছে, তাতে করে প্রমাণ হয়েছে, ওকে তাকে আটক করেছে। তা আমি যেটা বুঝলাম যে ওটা বিচার হলে পরে মনে হয় ফাঁসি অর্ডার বা যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন বলতে কীরকম যেন তবে জেল থেকে আর ছাড়বে না। ওতে একজন শুধু নেই, আরও চারজন মনে জড়িত আছে। হ্যাঁ, ওর সঙ্গে যুক্ত আছে। সেইগুলোকে ধরার জন্যেই মানে এখন যেটা বোঝা গেল, আরও সিবিআই টিপিআই বিভিন্ন লোক তো আছে, এরা তাদের করে ধরার জন্য ঘুরছে। এখন তো রাজ্য পুলিশের হাতে আজ অব্দি ছিল, কাল থেকে মনে হয় হ্যাঁ, সিপিআইতে 10টার সময় দিচ্ছে। তবে ধরবে আর তার ব্যবস্থাও নেবে। আমার মনে হয় বেশিরভাগ ফাঁসি অর্ডার হয়ে যাবে। এবার মেয়েটা যদি মরে না যেত, তাহলে হাজত টাজত বা বিভিন্ন রকমের আছে, পজিশান আছে, সেইভাবে রাখতো। কিন্তু মরে গেছে, সেই হিসেবে আমি দেখলাম সেটা ফাঁসিরই অর্ডার হবে। ধর্ষণ করে মারা হয়েছে না, ওটাই যাটা জেনে।